চাঁদা না দেওয়ায় 12 লাখ টাকার গাছ কর্তনের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। এদিকে জামিন পেয়ে মামলা তুলে নিতে হুমকি ইউপি সদস্যের। জানাবো বিনা ভোটে 5 বছরের হাইপ, ডক্টর ইউনূসকে ডোবাচ্ছেন না ভাসাচ্ছেন। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁদা না দেওয়ায় 12 লাখ টাকার গাছ কর্তনের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। গাজীপুরে 10 লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাগান উজাড় করে 12 লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয় বিএনপির কয়েক নেতার বিরুদ্ধে আদালতে মামলা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী বাগান মালিক শেখ তাজউদ্দিন আহমেদ। মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার বেহাইদুয়ায় গ্রামের তাজউদ্দিন আহমেদ পারিবারিক সূত্রে জায়গা জমির বিষয়ে আগে থেকে এলাকায় কিছু লোকের বিরোধ ছিল। অভিযুক্ত বিএনপি নেতাদের সহযোগিতায় তাজউদ্দিনের ওই প্রতিপক্ষরা 15 মার্চ তার বাগানে প্রবেশ করে। এ সময় বাগানের 25 থেকে 30 ফুট উঁচু 18 বছর বয়সী 96টি কালো আকাশমণি গাছ, 22টি কাঁঠাল গাছ, 8টি আম গাছ ও 5টি তাল গাছ জোরপূর্বক কেটে গাড়িতে করে নিয়ে যায়, যার মূল্য প্রায় 12 লাখ। ভুক্তভোগী তাজউদ্দিন অভিযোগ করে জানান, প্রতিপক্ষের সঙ্গে বিরোধকে পুঁজি করে করিহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুর রহমান তার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাকে বাগানে যেতে বাধা দেওয়া হচ্ছিল। বাগানের গাছগুলো কর্তন করে লুটে নেওয়ার ঘটনায় তিনি প্রথমে কাপাসিয়া থানায় অভিযোগ দেন, কিন্তু থানা পুলিশ মামলা না নেওয়ায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 24 মার্চ মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তিনি বলেন, মামলা করার সময় অভিযুক্ত বিএনপি নেতাদের হুমকিতে তিনি এলাকায় যেতে ভয় পাচ্ছেন। ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর গত বৃহস্পতিবার অভিযোগ করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে লুৎফুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তাজউদ্দিন আহমেদ জোরপূর্বক অন্যের জমি দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছিল। এ নিয়ে থানায় একাধিকবার বিচার সালিশও হয়েছে। যাদের সঙ্গে বিরোধ তারাই গাছ কেটে নিয়েছে। আমাদেরকে উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনায় জড়ানো হচ্ছে। জামিন পেয়ে মামলা তুলে নিতে হুমকি ইউপি সদস্যের। জামিনে মুক্ত হয়ে এলাকায় এসেই হামলা ও মারধরের মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। জানতে চাইলেও ইউপি সদস্য তোজাম্মেল হক বলেন, দুটি পক্ষই আমরা আত্মীয়, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ। ইউপি সদস্য হিসেবে আমি মীমাংসার চেষ্টা করেছিলাম, তাই আমার নামে মামলা দেওয়া হয়। জামিন পেয়েও আমি কাউকে হুমকি ধমকি দেইনি। আমরা আদালতের সমন পেয়েছি, রোববার আদালতে হাজির হয়ে এ কথাই বলবো। বিনা ভোটে 5 বছরের হাইপ, ডক্টর ইউনূসকে ডোবাচ্ছেন না ভাসাচ্ছেন। রোড বা ম্যাপ দৃশ্যমান না হলেও ওই দেখা যায় তালগাছ, এর মতো নির্বাচন দেখা যাচ্ছে। সহজেই উপলব্ধিযোগ্য যে দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে, হুইসল বাজলেই ডিসেম্বর বা জুনকে টার্গেট করে ছাড়বে ট্রেনটি, অথবা এর খানিকটা পূর্বাপরেও হতে পারে। এমন একটি নির্বাচনী সাজ বাতাবরণের মাঝে ডক্টর ইউনূস সরকারকে আরো 5 বছর ক্ষমতায় রেখে দেওয়ার হাইপ, তাকে সম্মানিত করার জন্য, না তার মান ইজ্জত সম্মান বরবাদ করার জন্য। ডক্টর ইউনূস যখন প্রথম নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলছিলেন, সেটির মধ্যে ডিসেম্বরের আভাসই ছিল। সেরা প্রধান যখন 18 মাসের মধ্যে নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছিলেন, সেটি বড়জোর মার্চ মাস পর্যন্ত গড়াতে পারে। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সেটিকে টেনে জুনের দিকে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। আবার প্রধান উপদেষ্টা একবার বলেছেন, মিনিমাম সংস্কার হলে ডিসেম্বর আর ম্যাক্সিমাম সংস্কার হলে জুন। এসব কথার মধ্য দিয়ে ডিসেম্বর থেকে জুন নির্বাচনের একটি ম্যাপ স্পষ্ট হয়। জরুরি প্রয়োজনে তা আরও 2-1 মাস পেছালেও কোনো দল বা মহলের সম্ভবত তেমন আপত্তি থাকার কথা নয়। কিন্তু ডক্টর ইউনূস সরকারকে অন্তত আরো 5টি বছর রেখে দেওয়ার হাইপ তোলা মোটা দাগের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারা এই হাইপের আরো পর্দা, কি তাদের উদ্দেশ্য বিধেয়? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এখন তক নিজ মুখে 5 বছর ক্ষমতার অভিপ্রায় জানাননি। আকারে ইঙ্গিতেও নয়, বরং তিনি তার পূর্ব পেশার সহকর্মীদের কাছে দ্রুত ফেরত যাওয়ার অপেক্ষার কথা বলেছেন একাধিকবার। কিন্তু ভজকট পাচ্ছে 2-1 উপদেষ্টা এবং তাকে ক্ষমতায় আনার পাঁচাতন নামে অভিহিত নতুন সংগঠন এনসিপির কয়েক নেতার কথায়। একজন উপদেষ্টা বলেছেন, জনগণ চায় তারাই আরো 5 বছর ক্ষমতায় থাকুক। তবে পরে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, এটি তার কথা নয়, তাকে চলতি পথে রাস্তায় জনগণ কথা বলেছে। এতে বিষয়টি একটু হলেও হালকা হয়ে আসতে থাকে। কথার কথা বা বাতকে বাত মনে করার অবস্থা হয়। কিন্তু আরেকজন উপদেষ্টার কথায় বাধে গোলমাল। তিনি বলে বসেছেন, তারাও নির্বাচিত। কেমন কথা এটি? কবে নির্বাচন হলো, ভোট হলো? এই প্রশ্ন আপনা আপনি সামনে চলে আসে।
গুণগত মানগতভাবে কথাগুলো লোক হাসানো হাসান মাহমুদ ওবায়দুল কাদের স্কেলের কথা। ডক্টর ইউনূসকে কেউ দীর্ঘ সময় ক্ষমতায় দেখতে চাইতেই পারে, এজন্য তাদের আক্রমণ করার কিছু নেই, কিন্তু তাকে জনগণের সমর্থন নিতে বলার জন্য আক্রমণ করার প্রবণতা দেখা যাচ্ছে। মতের সঙ্গে না মিললে কিছু মানুষ উগ্রতার পরিচয় দেয়। শেখ হাসিনা 15 থেকে 16 বছর অন্যায় করেছেন, ডক্টর ইউনূস 15 থেকে 16 বছর গদিতে বসে লেভেল প্লেয়িং অবস্থা ফিরিয়ে আনুন, এমন তত্ত্ব ছড়ানোর লোকও মিলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাদ দিলেও বিশ্বজুড়ে ভিন্ন উচ্চতর মানুষ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন বিশ্বজুড়ে। আওয়ামী লীগ ও এর আজ্ঞাবহ ছাড়া কেউ ডক্টর ইউনূসের বিপক্ষে নয়। জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক, ডান বাম, ছাত্র তরুণ মিলিয়ে সবাই তার সমর্থক, কেউ তাতে মুগ্ধ, কেউ অভিভূত। তিনি সহ তার পরিষদের কয়েকজনের গুণপনায় দেশ বিদেশ রীতিমতো বশীভূত। তাদের যোগ্যতায়, দক্ষতায়, জাদুকরী নৈপুণ্যে শিহরিত। বিশেষ করে ডক্টর ইউনূস সর্বজনীন, তিনি সবার, এমনকি তিনি কেবল বাংলাদেশের নন, তিনি সারা বিশ্বের এমন একজন ব্যক্তি, নিজে বা তার পছন্দের কেউ যদি তাকে 5 বছর 10 বছর নয় আজীবনও ক্ষমতায় দেখতে চায়, তা দোষের নয়। সেক্ষেত্রে তাকে বা তাদের অবশ্যই জনগণের ম্যান্ডেট নিতে হবে, সেটি হবে তাদের জন্য সম্মানের। সেই সুযোগ তো আছেই। নির্বাচন টার্গেট করে তারা সেই প্রস্তুতি নিতে পারেন, দল গঠন করতে পারেন। নির্বাচনের আগে পদত্যাগ করে তারা ভোটের মাঠে লড়বেন। সত্যি সত্যি মানুষ চাইলে ফ্রি ফেয়ারে, ইজ্জতে, হরমতে ক্ষমতায় বসবেন, নিজে নিষ্কণ্ঠকভাবে সম্মানিত হবেন, দেশকেও সম্মানিত মহিমান্বিত করবেন। কেউ আর অনির্বাচিত বলে টিকা টিপ্পনি কাটতে পারবে না। পরাজিত বাদবাকি দলগুলো চাইলেও কড়া কোনো বিরোধিতা করতে পারবে না, করলেও তা হালে পানি পাবে না। মানুষ ইউনূস ও তার পার্টিকেই বুকে আগলে রাখবে। সাবলীল এ পথে না গিয়ে বিনা ভোটে তাদের আরো 5 বছর ক্ষমতায় রেখে দেওয়ার চিন্তাটি কি শুভ বা সৎ, নাকি ডক্টর ইউনূসকে জনমের তরে ডোবানোর? নইলে কেন বিনা ভোটে তাকে আরো 5 বছর ক্ষমতায় রাখার দুষ্ট চিন্তা? কোন মতলবে মার্চ ফর ডক্টর ইউনূস ধরনের হাস্যকর কর্মসূচি? বিষয়টি পরিষ্কার করার বিশেষ দায়িত্ব এখন সরকারের, প্রধান উপদেষ্টার নিজেরও। সন্দেহের একটি জায়গা ছাত্রদের সংগঠন এনসিপি থেকে বলা হয়েছে, আগে সংস্কার পরে নির্বাচন সহ কিছু দাবি করলেও মার্চ ফর ইউনূস বা বরেণ্য ব্যক্তি ডক্টর ইউনূসকে বিনা ভোটে আরো 5 বছর ক্ষমতায় রাখার এমন আয়োজনে তারা নেই। চেতনে অবচেতনে আজকে যারা ডক্টর ইউনূসকে মাথায় তুলে এই ধরনের কাণ্ড করছে, তারা তাকে অজনপ্রিয় ও বিতর্কিত করার রিহার্সালে নেমেছে, যা তার সমগ্র অর্জন ধুলায় মেশাতে টেকসইভাবে কাজে দেবে। এই তামাশা অবিলম্বে বন্ধ হোক। সরকারের বা বাইরের কারো এই কুকর্মে ইন্ধন বা সংযোগ থাকলে এখনই এর বিহিত করা জরুরি। সময় কিন্তু দ্রুত গড়িয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে ডিসেম্বর টাইমলাইন ধরে প্রস্তুতি চলছে তাদের। সেই টাইমলাইনটি জুন হলেও তাতে সময় অনেক নেই। জেনে তেন বা করার জন্যই করা, নির্বাচন হলে ভিন্ন কথা, তা আগামী মাসেও করা যায়। তক্তামারো পেরেকে দিনের ভোট আগের রাতে বা জামি স্বামী আমি মিলিয়ে ঝটপট ভোট করে ফেলার এক্সপার্ট লোক বহু আছে। বিনা ভোটে 153 কেন, 300 আসনে ফলাফল সাজিয়ে দেওয়ার লোকের অভাব নেই এই বঙ্গে। মানুষ কি তা চায়? চাইলে জীবনের ঝুঁকি নিয়ে তারা 5ই আগস্ট ঘটালো কেন? আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা জীবন দিল কেন? এই প্রজন্ম ভোট কাকে বলে দেখেনি। 5 বছরের হলেও অন্তত একবার ভোট দিয়ে পছন্দের লোককে জেতানোর গল্প শুনেছে তারা। ভোটের নামে তারা দেখেছে নাটক, সার্কাস। সেই কলঙ্ক মুছতে গেলে ইসির হাতে অনেক কাজ বাকি। মোটা দাগে নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে ছবি সহ একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, ভোটের প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো। এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ করতে হয়, আর কিছু প্রস্তুতি নিতে হয় তফসিল ঘোষণার পরে। এই কারণে সদ্য শেষ সহ বিনিয়োগ সম্মেলনে আগতদের কেউ কেউ প্রশ্ন রেখে গেছেন সরকার ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে, যার সার কথা নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীর আস্থা ফিরে পান না। তা দেশি হোক আর ভিন দেশি হোক, তাদের পয়লা নম্বর চাওয়া নির্বাচিত স্থিতিশীল সরকার। সেটির জন্য এ সময়ের আকাঙ্ক্ষা যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে স্থিতিশীল সরকার গঠনের ম্যাপ তৈরি করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।